শব্দটির উচ্চারণ দুই একজনকে করতে শুনি গ্রীষ্ম, তাদের যুক্তি হচ্ছে এই যে বানানে মফলা রয়েছে, সুতরাং ময়ের উচ্চারণ আনবো। হিন্দি সংস্কৃতে ময়ের উচ্চারণ হয়, বাংলাতেও করব, কিন্তু আদতে তা নয়। বাংলা যে উচ্চারণ রীতি, সেখানে মফলা যদি শব্দের শেষে বা মাঝে থাকে, ময়ের উচ্চারণ আমরা করি না। আমরা কি করি, ম যার সঙ্গে যুক্ত থাকে সেই বর্ণটির দুবার উচ্চারণ করি। ম মূর্ধন্য শয়ের সঙ্গে যুক্ত রয়েছে, আমাদের কিন্তু এই শব্দটির উচ্চারণ করা উচিত গ্রীষ্ম। আরও একটু শুদ্ধভাবে যদি করি তাহলে কিন্তু বলতে হয় যে দীর্ঘের উচ্চারণ আমরা বাংলায় করি না, মূর্ধন্য শয়ের উচ্চারণ আমরা করতে পারি না, সুতরাং এটি হ্রস্ব ইকার দিয়ে লেখা উচিত, আর এখানে মূর্ধন্য শয়ের বদলে তালব্য শ লেখা উচিত। তবে মফলার যে উচ্চারণ একেবারে করি না তা নয়, আমরা যুগ্ম বলি, আমরা গুল্ম বলি, আমরা কাশ্মীর বলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মফলার ময়ের উচ্চারণ আমরা করি না। শব্দের মাঝে বা শেষে যদি মফলা থাকে, যার সঙ্গে যুক্ত থাকে, সেই বর্ণটির দ্বিত্ব অর্থাৎ ডবল উচ্চারণ করি। তবে বাচিক শিল্পী যারা, তারা কিন্তু অনেকে এখানে একটি চন্দ্রবিন্দু নিয়ে আসেন উচ্চারণে, বলেন গ্রীষ্ম। কিন্তু শিক্ষিত বাঙালি বেশিরভাগ জনের মুখে এই চন্দ্রবিন্দুটি আমরা শুনতে পারি না। সুতরাং আমরা যদি গ্রীষ্ম বলি আর গ্রীষ্ম একটি চন্দ্রবিন্দু লাগিয়ে উচ্চারণ করি, দুটোই ঠিক। কিন্তু সকলকে ধন্যবাদ।